হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। আমার একটি নতুন ব্লগে তোমরা সবাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। তো আজকে আসলো বৃহস্পতিবার আর আজকে হলো 29 তারিখ। তো আজকে বৃহস্পতিবার থেকে সকাল সকাল কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, কারণ প্রচুর কাজ আছে। যেহেতু দিদি বাড়িতে না, আমার ঠাকুর সেবা সব কিছু আমারই করতে লাগবো, এদের লেগে প্রচুর কাজ আছে, তাড়াতাড়ি উঠে গেছি। তো উঠতে আগে গড় জর্জা ঝাড়ু দিলাইছি, উঠান ঝাড়ু দিলাইছি, দিয়া ওখানে আইসি গড় বাইন্দা মুছতাম, মুচ্ছা এরপরে গিয়ে স্নান করবো, স্নান করে আইয়া বাকি সব কাজ করবো। কারণ হলো বৃহস্পতিবারের গড় জর্জা না মুছলে হয় না। তো ভাবলাম গড় যখন মুছছি তো একটু রোদ দিই। তো একটা দেওয়া দিকে আর একটা ফুরিয়ে গেছে, তো দুটা রোদ দিয়ে আইছি। আর রৌদ্র উঠতেছে, ওখানে প্রায় 7টা বাজে। আমি কিন্তু 6টা 6:30টার দিকে উঠছি। আরও কাজ আসলো, সবটা কমপ্লিট করছি। কইরা ওখানে ভাবলাম একটু ভিডিও করি, তোমরা লগে শেয়ার করি। আর আমরা গাছে, ফুল গাছে অনেক সুন্দর সুন্দর ফুল আইছে, তো সবটি গাছের থেকে নিয়ে আজকে পূজা দিব। আর এমনিও ফুল নাই, তো এটি থেকেই নিয়ে পূজা দিতে লাগবো। আর সত্যি কথা যেটা, ফুল যদি বেশি থাকে তো পূজা দিতেও কিন্তু অনেক ভাল লাগে। কারণ কিরম আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক ভাল লাগে। তো আমি কিন্তু এর মধ্যে স্নান টান কইরা আইসি, আইয়া পূজা দিয়া চুল আশ্রয় আঁকতা মনে হয়েছে। সকালে জল খাইছি না, কারণ হইলো সকালে ব্রাশ করবার টাইম পেয়েছি না। আর স্নান করে একলগে ব্রাশ করছি, স্নানের সময় গেছি, সময় একলগে ব্রাশ লইয়া গেছি, তো একলগে স্নান করছি। তো সেই দিকে উঠছি, উঠটা হ্যাঁ বিছনাটা গুছাইছে, হ্যাঁ নিজের মতন আর কি, ভালো থেকে গুছাইছে না। তো এদিকে আমি জল খাইয়া একটু টিফিনটাও খাইয়া আনিছি, আর সেই দিকে খাইতেছে আর ফালাইতেছে আর কি, ফুলা পাইনার মতন। তো এদিকে খুব সুন্দর রৌদ্র উঠছে। তো আমি রান্না টান্না করে পরে গড়া টাইম। তো আমার রান্না প্রায় কমপ্লিট। তো এক তরকারি শুধু রান্না করছি, এটা শুটকিতে একটা তরকারি রান্না করছি। আর কালকে রাত্রে মাংস তরকারি রয়েছিল, এটি গরম করছি। আর ওখানে একটু ভাত করবো, আর কিছু করতাম না, কারণ যেহেতু তরকারি আছে এদের লেগে আর কিছু করতাম না। আর এক লগে রাত্রিবেলা রান্না করবো। তো এদিকে ভাতটা হইতেছে, তাড়াতাড়ি করতেছে। হে আবার খায়া টায়া যাইতো এদের লেগা। তো হে যাওয়ার পরে ওখানে আইসি বিছনা আটাইতাম। তো হে যাওয়ার পরেই আমি গড়টা ধরি আটাইতে, কারণ হলো সকালে তো ঘুম থেকে ওঠার পর আগে আমার রান্নার কাজটা বেশি থাকে। আর হে থাকলে আমি বিছনাটা আটাই না, কারণ হলো আটাইয়া কোনো লাভ নাই, বিছনা আবার ছানা হয়ে যায়, বিশেষ করে শীতের দিনে এদের লেগা। তো সকালে একটা খাতা মেলা দিয়েছিলাম একটু রোদ্রের মধ্যে, আর একটা রুইছে, এটা আর আজকে দিছি না, কালকে দিব। তো এটাও তুলে আনছি। আর এই জায়গাতে অনেক কাপড় জমছে, তো এটি তোলা হয়েছে না, তুলা বলতে বাইস করে তোলা হয়েছে না, তো কোনো ভেবে বাইস করবো। এটি তোলা কাপড় না, মানে প্রতিদিন যেটা ইউজ করি কাপড়টি। তো এখানে আমার কাপড় আছে, দিদির কাপড় আছে, হের কাপড় আছে, তো সবটি বাইস করে রাখবো। আর আমরা মেয়েরা তো কাজেই এটা, ঘুম থেকে উঠো আর সারাদিন টুকিটাকি কাজ কইরা যাও। ছোট সংসার হোক আর বড় সংসার হোক, কাজ তো সমানেই। আগে ভাবতাম ছোট সংসার হইলে বোধহয় কাজ কম থাকে, কিন্তু না, ওখানে বুঝি ছোট আর বড় হোক কাজ সমানেই থাকে। তো এদের খাবার উপর আটাইয়া ওখানে আমরা যাইমু বড়ই আনতে। তো দিদি কইরা চল বড়ই লই আইমু গিয়া। তো আমারও খুব ইচ্ছা করে বড়ই খাইতাম। তো আমি, তারপরে দিদি আর আমরা ঘরের লোক আরেকটা পঞ্চমী, তো আমরা 3 জনে যাইতেছি বড়ই আনা। তো চলো তোমরাও লইয়া যাই, কারণ এমনি কোনো কানো যায় না, কিন্তু বই আমার অনেক খাইবার ইচ্ছা করে। তো দিদি আমার কইতেছে অন্য কোনো কানো খুলে তাই যায় না, কিন্তু বইয়ের কথা কইছি তাই দেখো রেডি হয়ে গেছে। আমি কই হো, বই খাবার খুব ইচ্ছা করে। আর সত্যি এদিকে বড়ই খাইতে অনেক কষ্ট। তো আমরা কিন্তু বড়ই পাইরা লইয়াই করছি, অনেক বড়ই আনছি, তো ওখানে বাড়ি দিকে বইয়া বইয়া খাইমু। তো আজকে ব্লগটাও এই জায়গায় শেষ করবো। সবাই টাটা, বাই বাই।